দিলের মধ্যে এতটাই পরিবর্তন ঘটতো যে সোমাবাবু মুসাল্লাদি আল্লাহ পুরো ইসলামই কবুল করে নিয়েছেন, ওয়াক্তের সাথেই পরিপূর্ণ দিন কবুল করে নিয়েছে। আর যত বড় বড় গুনহগার এরা নিজেদের গুনাহ থেকে তওবা করে নিয়েছে। হযরত বলছেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, গুনাহ করনে ওয়ালা কোনো গাড্ডায় পড়ে আছে, আর যে ব্যক্তি গাড্ডায় পড়ে আছে তার কাছে যদি সির্ফ পায়গাম পৌঁছে দেওয়া যায় তো সে কি গাড্ডা থেকে উঠে যাবে? কোনো কাগজ দিকে তার কাছে দিয়ে দেওয়া হলো বা তাকে বলে দেওয়া হলো যে তুমি এখানে পড়ে গিয়েছে কেন, ভাই উঠে চলে এসো, বরং না না, তার হাত ধরে রশ্মি দিয়ে তাকে ওখান থেকে বার করে নিয়ে আসা, এটা হলো আসল তার বাঁচানোর রাস্তা। হযরত বলছেন ঠিক তদ্রূপ ভাবে মুসলমান দিনের কথা শুনছে বাইরে কিন্তু মসজিদ পর্যন্ত আসতে পারছে না, তাদের হাত ধরে মসজিদের মধ্যে নিয়ে আসা আর মসজিদের মধ্যে ইলমের হালকায়, ঈমানের হালকায় তাদেরকে বসানো। হযরত বলছেন যে নশর ইশাআতের দ্বারাই ইলম এসে যেতে পারে, কিন্তু নশর ইশাআতের দ্বারাই আমলের ইস্তেদাদ তৈরি হবে না। আমলের ইস্তেদাদ তো দাওয়াতের মেহনতের দ্বারাই তৈরি হবে, কারণ দাওয়াতের মেহনতের দ্বারাই ঈমান আসবে আর ঈমানের দ্বারাই আমল উজুদে আসবে। হযরত বলছেন নশর ইশাআতের দ্বারাই, নশর ইশাআতের দ্বারাই আমলের ইস্তেদাদ উম্মতের মধ্যে তৈরি হবে না, আমলের ইস্তেদাদ তৈরি হবে তো দাওয়াতের মেহনতের দ্বারাই। হযরত বলছেন যে তালাবে আমল ছাড়া তালাবে ইলম কিভাবে পয়দা হতে পারে? একজন মানুষের মধ্যে আমলের যোগ্যতাই নাই, আমল করার যোগ্যতা নাই, আমলের তলব নাই, যাকাত দেওয়ার ইচ্ছা নাই তো যাকাতের ইলম কি শিখবে, নামাজ পড়ার ইচ্ছা নাই তো নামাজের ইলম কি শিখবে? সেই জন্য হযরত বলছেন যে দাওয়াতের মেহনতের আদিম মকসদ হচ্ছে সব থেকে প্রথম আমলের ইস্তেদাদ তৈরি করা। যখন আমলের ইস্তেদাদ তৈরি হয়ে যাবে তো ফের তারপরে তার ইলম। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের উপরে আল্লাহ রাসূলের মেহনতের তরতিবই এটা ছিল, নুজুলে শরীয়তের তরতিবই এটা ছিল, আহকামাত পরে আসছে, আগে তাদের মধ্যে আমলের ইস্তেদাদ তৈরি করা হয়েছে। লম্বা জামানা পর্যন্ত আমলের ইস্তেদাদ তৈরি করা হয়েছে। যখন দাওয়াতের মেহনত করা হবে তো ফির মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, দাওয়াতের মেহনতের দ্বারাই তাদের মধ্যে আমলের ইস্তেদাদ তৈরি করা হবে। হযরত বলছেন জামানা পরিবর্তনের কারণে যেমন নামাজের তরিকার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, ঠিক তদ্রূপ ভাবে জামানার পরিবর্তনের কারণে দাওয়াতের তরিকা এবং তরবিয়তের তরিকার মধ্যেও কোনো পরিবর্তন ঘটবে না। যেমন কর্নে আউয়ালে হযরত সাহাবায়ে কেরামদের তরবিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ওয়ালা আমলের দ্বারাই করেছেন, ঠিক তদ্রূপ ভাবে এই জামানাতেও আমাদেরও তরবিয়ত আল্লাহ জাল্লা জালালুহু আমারা ওয়ালহু মসজিদ ওয়ালা আমলের দ্বারাই করবেন। হযরত বলেন মসজিদে থাকা বিজাত মকসুদ। আফসোস আমরা তো আজকাল ইতিকাফের মধ্যে বুড়ো বুড়ো লোকেদের বসিয়ে দিই, হালাকে ইতিকাফ একটা আদিমুশান আমল, যে আমলের দ্বারাই নিজেকে মসজিদের মাহলে রেখে নিজের দিলকে নরম করে আমলের ইস্তেদাদ তৈরি করা। হযরত বলছেন চোরকে মসজিদের মধ্যে বাধা যে হতো শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমলের মাহলে তার সময় কাটানোর জন্য। যখন আমলের মাহলের মধ্যে সময় কাটাবে, দিল নরম হবে, গুনাহ থেকে তওবা করবে, ফেরেশতারা নূরানি মাখলুক, তারা নাফরমানি করে না, ওই সিফাত আল্লাহ তাআলা এদের মধ্যে দান করবেন। হযরত বলছেন মানুষ জিজ্ঞাসা করে কি মসজিদে নিয়ে আসা জরুরি, क्या मस्जिद में लाना ही जरूरी है? হযরত বলছেন যদি গভীরভাবে চিন্তা করা যায় তো এই প্রশ্ন তো হতেই পারে না। হযরত বলছেন মসজিদের বাইরে যদি তুমি কথা পৌঁছে দাও তো হেদায়েতের কোনো ওয়াদা নাই, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু মসজিদের ভিতরের মাহলে, মসজিদের ভিতরের আমলে, মসজিদের তামিরের আমলের দ্বারাই আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর তারপরে আগে কি আল্লাহ বলেছেন ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বলেন মসজিদকে আবাদ করা প্রতিটি ঈমানওয়ালার কাজ। ঈমানওয়ালা এবং মুশরিক, মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্যই আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে বর্ণনা করেছেন যে ঈমানওয়ালা মসজিদকে আবাদ করবে আর মুশরিক মসজিদের আবাদ করবে না। মা কানাল মুশরিকুনা ইয়াবুদু মাসাজিদাল্লাহ। মুশরিকদের জন্য তো এটা হবেই না যে তারা মসজিদকে আবাদ করবে। তাহলে যে পরিমাণ মসজিদকে আবাদ করার মেহনতের মধ্যে থাকবে আল্লাহ তার মধ্যে সেই পরিমাণ হেদায়েত দেবেন, আর যে মসজিদকে আবাদ করার মেহনত থেকে যে পরিমাণ দূরে থাকবে তার মধ্যে শিরকের প্রভাব সেই পরিমাণ থাকবে। হযরত বলছেন মানুষ জিজ্ঞাসা করে মসজিদে আসা জরুরি,
हालांकि मस्जिद এত পাক ও পবিত্র জায়গা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের সিরাত যদি এই নজরে পড়া হয় তো দেখব হযরত তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর মধ্যে এসেছে, কানে তুলো ঢুকিয়ে নিয়েছে আর ফয়সালা করেছেন আল্লাহ রাসূলের কথা শুনবেন না, কিন্তু মসজিদের মধ্যে পা রাখার সাথে সাথে দিলের মধ্যে খেয়াল এলো যে তুফাইল তুমি তো বড় বুঝদার মানুষ, তুমি শেরের মধ্যে আর এর মধ্যে ওর মধ্যে পার্থক্য বোঝো, তুমি কেন কানের মধ্যে তুলো দিয়ে রেখেছো? তুমি কথা শোনো, ভালো হলে কবুল করবে, তা নাহলে বাদ দেবে। হযরত তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু কান থেকে তুলো খুলেছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, কথা শুনেছেন, কথা শোনার পরে ইসলাম কবুল করেছেন, আর ফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে নিজের কওমে গিয়েছেন। 80 ঘরানাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে হাজির করেছেন এই মেহনতের দ্বারা। মসজিদে গিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা দিনকে নরম করেছেন। হযরত বলছেন যে আজীব কথা, তিরমিজি শরীফের রিওয়ায়াত হযরত ইয়াহইয়া নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালু ওহী করেছেন যে ইয়াহইয়া তুমি নিজের কওমকে বাইতুল মাকদিসে জমা করো আর 5টা জিনিসের ইলম তাদেরকে শেখাও, 5টা জিনিসের তাদের তালিম দাও, তরবিয়ত করো, ঈমান, নামাজ, রোজা, যাকাত, যাকাত। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কোনো কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, একটু দেরি হয়ে গিয়েছে। এটা তো সম্ভব নয় যে একজন নবী আল্লাহ তাআলার কোনো বিধান সেটাকে মানবে না, একটু দেরি হয়ে গিয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই ইয়াহইয়া আমি এই কাজটা করে দেব। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, না না, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসে মসজিদে মানুষকে জমা করে এই কাজ করতে বলেছেন, যদি আমি এই কাজ নিজে না করি তো আল্লাহ আমাকে জমিনের মধ্যে ঢুকিয়ে দেবে, জমিন ফেটে যাবে আর আমি জমিনের মধ্যে ঢুকে যাব। হযরত বলছেন যে এই কাজ বড় আদিম মাকসাদের জন্য হয়, বড় আদিম মাকসাদের জন্য। মানুষ প্রশ্ন করে কাজটা করা জরুরি, হালাকে আল উমরু বিমাকাসিদিহা, গাছ যেমন ফলের দ্বারাই চেনা যায় ঠিক তদ্রূপভাবে আমল তার রেজাল্টের দ্বারাই, তার মাকসাদের দ্বারাই চেনা যায়। দাওয়াতের মেহনতের মধ্যে গাছ এত আদিমুসান আমল, আর এর মাকসাদ কি? বলছে গাছের মাকসাদ হচ্ছে ইলমকে জিন্দা করা। এখন বলুন ইলম অর্জন করা জরুরি না জরুরি নয়? ফরজ না ফরজ নয়? যদি ইলম অর্জন করা ফরজ হয়ে থাকে আর ইলম আসে গাছের দ্বারাই, তো গাছটা করা জরুরি হবে কিনা? হযরত বলছেন গাছের মাকসাদ হচ্ছে নামাজ জিন্দা করা, বরং নামাজ জরুরি না জরুরি নয়? নামাজ যদি জরুরি হয়ে থাকে আর নামাজ চিন্তা করার জন্য যদি কষ্ট হয়ে থাকে তো কষ্ট জরুরি। নামাজ জরুরি তো নামাজ চিন্তা করার জন্য ওযু জরুরি, তো নামাজ জরুরি তো নামাজ চিন্তা করার জন্য তার কষ্ট জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কষ্ট নামাজের জন্যই তো হতো। হযরত বলছেন কষ্টের আদিম মাকসাদের মধ্যে একটা মাকসাদ হলো ঈমান। বলুন কামালে ঈমান অর্জন করা, ওই পরিমাণ ঈমান অর্জন করা যে পরিমাণ ঈমানের দ্বারায় মানুষ হারাম থেকে বাঁচবে, আল্লাহ তাআলার আহকামাত আদায় করার উপরে আসবে, এটা উম্মতের জন্য ফরজ। তো যখন এই ফরজকে আদায় করার মাকসাদ, এই ফরজকে আদায় করার উদ্দেশ্যে কষ্ট করা হবে তো কষ্ট জরুরি হয়ে যাবে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুলকের শামে সফর করেছেন, আর মুলকের শামে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে ভাই তোমাদের এদিকের মসজিদের অবস্থা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর কিছু জিজ্ঞাসা করেননি। হালাকে হযরত ওমর মানুষের জরুরত খোঁজার জন্য রাস্তায় কষ্ট করতেন যে কার কি অবস্থা দেখার জন্য, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুলকের শামে গিয়েছেন, মুলকের শামে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছেন, বলো তোমাদের মসজিদের হালত কি? আমার তো মনে হয় তোমাদের মসজিদের হালত হচ্ছে এই যে একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকবে আর উটের মতো, ভিক্ষা হুয়া উটের মতো আসবে, আসার পরে অল্প সময় দেবে ফের পালিয়ে যাবে। তখন ওনাকে বলা হলো যে না না আমিরুল মুমিনিন, আমাদের মসজিদের অবস্থা এই নয়, বরং আমাদের মসজিদের অবস্থা হচ্ছে এই যে মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের হালকা কায়েম হয়, ইলমের হালকা, জিকিরের হালকা, ইবাদতের হালকা, তালিম ও তাআল্লুমের হালকা, তাজকিরের হালকা, ঈমানের হালকা। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যতদিন পর্যন্ত তোমাদের মসজিদ এইরকম আমলের দ্বারা আবাদ হবে আর যতদিন পর্যন্ত তোমরা এইরকম ভাবে মসজিদের সময় দিতে থাকবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালহুর তরফ থেকে তোমরা খায়রের উপরে বাকি থাকবে।